দলিল আছে আমার কাছে। ওটা আপনি দখলে আছে? দখলে আছে। আচ্ছা, আর এইদিকে 15% আপনি এই সময় টাকা নিচে আরো 10 বছর আগে। এইখানে এই যে পাতোয়ালা এটা? হ্যাঁ, 10 বছর আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন থেকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার অন্তর্গত রাজীবপুর ইউনিয়নে আমরা অবস্থান করছি। ভুক্তভোগী, আপনার নামটা ভাই? বিল্লাল ভাই। আপনি মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন একটা অভিযোগ করেছেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে। বিষয়টা কি একটু বলেন তো? বিষয়টা হলো জমিনে টাকা আগে একটা জমি নিছিলাম এর কাছ থেকে 15%, সেটা রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। জি। পরবর্তীতে 15% জমি নিছি, হ্যাঁ দেই দিচ্ছি কইরা 5 বছর নিছি। আমার এককালে সমস্যা নেই, দেই দিচ্ছি কইরা নিতে সময় নিতে পরে আমি হের কাছে আস্তে আস্তে লোকজনের কাছে গেলে জমি দিব না তোমারে, লোকজনের কাছে চেয়ারম্যান মেম্বারদের কাছে গেলে দিব না। 5 বছর হের কাছে কাইলে আসছি আর গেছি। আচ্ছা। এবং ঢাকাতে আমি মনে হয় 30 বার না 50 বার উপরে আইছি আর গেছি। আর দিন 2 দিন 3 দিন বয় রাখিয়া কয় দিব দেই দিচ্ছি করতে করতে হ্যাঁ সময় পাস করছি। মোট কত শতাংশ জমি? 15% জমি টোটাল। দিছে কত টাকা আপনাকে? দিছে হলো আপনার জমি নিলো 15% দিছে না কিছুই, আর আগের 15% রেজিস্ট্রি করা হয়েছে, দলিল আছে আমার কাছে। আগের আপনি টোটাল ওনার কাছে কতটুকু জমি কিনছেন? 30%। 30-এর 15% আগে দিছে, আর 15% এখনো দেয় নাই। না, এই 15% নিয়েই তালভানা করতেছে দিনের পর দিন। এই জমি কোন ডাঙ্গলতে দেখান তো? এই যে রাস্তা নিয়ে এই দিকটা 15%। রাস্তা নিয়ে এই যে বিটা গাড়া এটা সহ? হয় এটা সহ। এই মাটি কাটছে কে? এই মাটি এনে সমিতি করা ছিল, হেরা ভাঙ্গিয়া সমিতি টেঙ্গালাইছে। সমিতিলা ভেঙে ফেলাইছে? সমিতিরা না, হেরাই ভাঙছে, হেরাই ভাঙ্গিয়া টেঙ্গা বেচে লাইছে ঘর, বেচে ফেলাইছে। গাছ ছিল না, গাছও বেচে লাইছে। এই 15 টাকা দিয়েছেন কত বছর? এটা 10 বছর আগে, আরো 2015 সালে টাকা দিয়েছেন। হ্যাঁ, এখন দিচ্ছে না জমি রেজিস্ট্রি করে? রেজিস্ট্রি করে দিচ্ছে না, খালি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন ভুক্তভোগীর মুখে নিজ জবানবন্দি। বাড়িতে আসলে আর বহাই তো করে অন্য ইয়াটা করে, ছেলে পোলা বন্ধে দেওয়ার বহা এটা করে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা পর্যায়ক্রমে আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাচ্ছি। আবার হুমকি দেয়, কয় বাড়িতে আইলে ঢুকতে দিব না, কয় মাইরা লাগবে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান মেম্বার সাহেব। কি নাম ভাই আপনার? জি জি, আমার নাম সিদ্দিকুর রহমান। সিদ্দি ভাই, ভালো আছেন না? ধন্যবাদ, আপনারা সকলেই ভালো আছেন। এনে হচ্ছেন আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাজাহারুল আনোয়ার উজ্জ্বল সাহেব। আর আপনারা তো চিনেনই, আপনাদের থানার ভাই আছেন। আমরা আসছি আপনাদের এখানে বসার জন্য। উনি একটা অভিযোগ করছে আমাদের কাছে, একটা জমিনে দীর্ঘদিনের সমস্যা নাকি জানতে পারলাম। তো যার কারণে আমরা সরজমিনে আমরা আমাদের কাছে যদি যে কেউ অভিযোগ করতে পারে আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে, সেই লক্ষ্যে সরজমিনে যাই আমরা। আপনারা স্থানীয় প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের কার্যক্রম, কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক যেটা সেটা পরে হচ্ছে আমাদের অবস্থান। ঠিক আছে? তো সেজন্য আমরা আশা করি আপনাদের মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেবের কথা হয়েছে, আপনারা স্থানীয় যারা প্রতিনিধি আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। ঠিক আছে? যদি সে একজন অসহায় মানুষ সঠিকভাবে যদি টাকা দিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনারা সকলে মিলে ন্যায়ের পক্ষে বিচারটা করবেন। এটাই আপনাদের কাছে আমাদের দাবি। আপনাদের সহযোগিতা তো অবশ্যই, আমরা যদি পারতাম তাহলে তো আর আপনারা পর্যন্ত অবস্থান, আপনারা সহযোগিতাতে যাতে আমরাও আপনার লোকে সহযোগিতা করি, যাতে আমরা করতে পারি সঠিক কাজ, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। জি জি, ধন্যবাদ ধন্যবাদ মেম্বার সাহেব। আসেন আমরা একটু কোথায় বসি, কোথায় বসলে বসে কথা বলা যাবে? আচ্ছা, গ্রামের রাস্তা এরকম গ্রামের রাস্তায় আসছে ভালো।